হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার 6-7 নম্বর ব্লগ ভিডিও, মনে নেই ঠিক, তাই 6-7 নম্বরই বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, কেউ ভিডিওটি উপরের দিকে তুলবে না, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমার ব্লগ ভিডিওটা হচ্ছে রান্নার ভিডিও। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ফোনে তো আমাকে সব ভিডিও করতে হয়, তার জন্য ওল কাটাটা, সিদ্ধ করাটা আমি সেই ভিডিওটা করতে পারিনি। তো আমি বলে দিচ্ছি, ওই ওলটাকে এরকম কেটে আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে তেলে ভাজছি। যেহেতু আজকে আমি রান্নার ভিডিও দিয়েছি, তো তোমরা বলতে পারো যে দিদিভাই প্রথম থেকে দেখান। তো প্রথম থেকে বলতে কাটাটার ভিডিও দেখাতে পারিনি, সেদ্ধর ভিডিওটাও দেখাতে পারিনি। তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ওল টোল সিদ্ধ করে এবার আমি তেল দিয়ে ওলটাকে ভালো করে ভেজে নেব। ভাজার পরে কি কি মশলা দিয়ে আবার ভাজি সেটাও আছে, দেখবে। তবে কাটার ভিডিওটা বা সেদ্ধর ভিডিওটা দিতে পারিনি, আমাকে ক্ষমা করবে। পরের কোনো ভিডিও করলে অবশ্যই ফুল ভিডিও করব। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর হ্যাঁ, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। জানি সবার মতো আমি ভালো ভিডিও করতে পারিনি, তবুও চেষ্টা করি ভিডিও ভালো করার। দেখো এরপরে কি আসছে, তোমরা দেখতে থাকো একে একে। ওলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, পুরোপুরি এখনও বাদামি কালার হয়নি, একটু বাদামি কালার করে ভাজতে হবে ওলটাকে। জানি না তোমরা ওল ভাজা খাও কি না কোনো দিন। আমাদের ঘরে ওল ভাজা খাওয়া হয়, ওল সেদ্ধ সেদ্ধ করে ওলের ভর্তা করা হয়। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন আমি একদিন তোমাদেরকে ওলের ভর্তা করেও দেখাবো। আমরা ওলের ভর্তা করেও খাই। এবার ওলটা ভাজা হয়ে যাবে। এই যে মশলাটা বলতে পেঁয়াজটা আমি হয় শিলনোড়ায় বেটে নিতে পারো, নাহলে যার মিক্সি আছে মিক্সিতেও বেটে নিতে পারো। তো আমি ঘুরুনি দিয়ে ঘুরে নিয়েছি, যে দিয়ে তেলে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভেজে নিই, ব্যাস। ভেজে নেওয়ার পরে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেল দিয়ে কষিয়ে নিয়ে ওলগুলো দিয়ে দেব। দেখতে পাবে এগুলো আছে। কিন্তু খুব খেতে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা, একদিন করে দেখতে পারো। যে ওল ভাজাটা বা ওলের তরকারি হয়তো তোমরা খেয়েছো, ওল ভাজা খাওনি বা ওলের ভর্তা খাওনি। যারা যারা খাওনি তারা অবশ্যই ওলটা ভাজা করে এরকম খাবে। আর ওলের ভর্তাটা একদিন আমি তোমাদেরকে রেসিপি করে দেখাবো। এই যে নুন হলুদ আর নুনটা সিদ্ধই দিয়েছি, কিন্তু একটু আন্না লাগলো, তাই আর একটু নুন লাগবে, তাই এই মশলাতেই নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কা হলুদ সব দিয়ে এই ভালো করে মশলাটা তার উপরে মাখিয়ে নিলাম। একদিন খেয়ে অবশ্যই দেখবে বন্ধুরা তোমরা রেসিপিটা করে। এমন কোনো ব্যাপার না বন্ধুরা, এটা করতে খুবই সহজ রেসিপি এটা। এত কাজের মধ্যে থাকা হয় তো সব কিছু ফুল ভিডিও করে উঠতে সময় হয় না। যাই হোক, এটা হয়ে গেল। একটু যেহেতু পেঁয়াজটা আছে, তো একটু পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হয়। ভাজা হয়ে গেল, এবার তুলে নিব। তুলে নিয়ে আর একটা রেসিপি আছে, দেখতে থাকো।
হয়ে গেল, তাই নামিয়ে নিয়েছি বাটিতে। এবার কাঁকড়ার টক হবে বন্ধুরা। এই দেখো, কুমড়ো দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তেল দিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। একটু কুমড়োটা ভেজে তেঁতুল টক বন্ধুরা, জানি না তোমরা এই তেঁতুল টককে কী টক বলো বা কী করে খাও কি না জানি না। আমাদের ঘরে কাঁকড়া দিয়ে কাঁকড়ার ডাল হয়, কষা হয়, তেঁতুলের টক হয়, তাই আজকে আমাদের ঘরে তেঁতুল টক হচ্ছে। তো তোমাদের দাদা ভাই আমাদের এখানে নদীর ধারে তো আমাদের বাড়ি, মাছ ধরতে যায়, কাঁকড়া নিয়ে আসে নদী থেকে, সেই কাঁকড়াগুলো ছিল, আজকে তেঁতুল টক করছি। কাঁকড়াটা তো খুব কম, 5-6টা কাঁকড়া বলে তো একটু কুমড়ো দিয়েছি, না হলে শুধু কাঁকড়া দিয়েই টকটা হয়। এই তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। আমাদের তো মধ্যবিত্ত ঘর বন্ধুরা, প্রতিদিন ভালো ভালো তরকারিও হয় না যে আমি তোমাদেরকে মিথ্যে মিথ্যে বলবো আমাদের ঘরে ভালো ভালো তরকারি হয় রোজ রোজ। আমাদের মধ্যবিত্ত ঘরে বন্ধুরা, খাটা খাওয়ার ঘরে তো সব দিন ভালো তরকারি হয় না। যেরকম ঘরে খাই সেই তরকারিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তরকারিতে হলুদ নুন সব দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাকুক, একটু ফুটবে। তেঁতুল টক বন্ধুরা, এই পাকা তেঁতুলের টক যত ফোটে এই তরকারি তত টেস্টি হয়, তাই এখন 10-15 মিনিট ফুটতে থাকবে। এই চলে এলাম, তরকারি ফুটছে নাকি দেখতে চলে এলাম, তাই ক্যামেরাটা তরকারির দিকে না ঘুরিয়ে ফার্স্ট আমার দিকে ঘুরিয়ে দিয়েছি। তাই আমি বলছি হায় হায় রে, আমি তো আমার দিকে ঘুরিয়ে দিয়েছি, তো কিছু করার তো নেই, যার জন্য আবার ব্যাক ক্যামেরা করে তরকারিটা দেখালাম। তরকারিটা ফুটছে। তরকারি হয়ে গেল, এবার নামিয়ে নিব। তো বন্ধুরা, তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখতে খুব সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো খাওয়ার পরে আর তো তোমাদেরকে বলতে পারবো না, তবে খেয়ে নিয়েছি, ভয়েসে বলে দিচ্ছি তরকারিগুলো খুব সুন্দর হয়েছে। পারলে তোমরাও একদিন এরকম রান্না করে খাবে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি পুরো ফুল দেখবে, দেখে ঘরে ট্রাই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।